আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে একটি ছোট ব্লগ নিয়ে চলে আসছি অনেক দিন পর। আমার সচরাচর তত বেশি ব্লগ করা হয় না, যদি কোথাও ঘুরতে চাই তখনই আমি ব্লগ করি। সো সাডেনলি প্ল্যান করলাম যে ননদের বাসায় যাব। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, আর যেহেতু কালকে ফ্রাইডে, তাই একদিন ছুটি যেহেতু আছে হাজব্যান্ডের, তাই হাজব্যান্ড বললো চলো ঘুরে আসি। তো আমরা বললাম যে ঠিক আছে চলো ঘুরে আসি, একদিন যেহেতু বন্ধ আছে আর কোথাও আমরা তেমন ঘুরতে বের হই না, সারাদিন বাসার মধ্যেই থাকা হয় আমাদের। তাই আজকে আর কি বের হয়েছি, আপুদের বাসায় থাকবো একদিন। সো এই হচ্ছে রূপায়ণ সিটি, আমরা বাগির জন্য ওয়েট করছিলাম। আমার কাছে রাতের বেলায় রূপায়ণ সিটিটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ চারিদিকে লাইটিংস থাকে, আর লাইটিংসগুলো যখন ফুলের উপর পড়ে তখন ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। সো এই যে চলে আসছে বাগি, আমি আর উৎস আমরা পিছনের দিকে বসেছিলাম, কারণ আমাদের পিছনের যে সিটটা আছে সেখানে বসতে খুব ভালো লাগে, মনে হয় এখানেই বেশি মজা পাওয়া যায়। আসলে তেমন কিছুই না। সো যাই হোক, আপু ভাইয়া সবাই আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমরা মেট্রো দিয়ে এসেছি, তাই আমাদের মেট্রো থেকে আসতে একটু লেট হয়েছে, কারণ আমরা রওনাই দিয়েছি অনেক লেট করে। আর মেট্রোতে আজকে প্রচুর মানুষ ছিল, অনেক গাদাগাদি অবস্থার মধ্যে ছিলাম, পুরো মেট্রোতে দাঁড়িয়েছিলাম, কোনো সিট পাওয়া যাচ্ছিল না। একদম উত্তরার নর্থে যখন আমরা আসলাম তখনই একদম পুরো মেট্রো ফাঁকা হয়ে গিয়েছিল। সো যাই হোক, এই হলো অবস্থা। আমরা সবাই মোটামুটি একটু টায়ার্ড, আর আমি বেসিক্যালি এত টায়ার্ড হয়ে যাই, আমার কোনো পরিশ্রমই করা হয় না, জাস্ট বের হব, গাড়িতে উঠবো, আবার বাসায় আসবো, তাতেই আমার খুব বেশি টায়ার্ড লাগে। কারণ আমার কিছু প্রবলেমস আছে, যার জন্যই হয়তো এরকম আমার খুব টায়ার্ডনেস কাজ করে। আমার হাজব্যান্ড সবসময় বলে তুমি তো কোনো কাজই করলা না, জাস্ট গাড়িতে বসলা, বাসায় চলে আসলা, তুমি কি এমন করেছো যে তোমার এত টায়ার্ড? আমি বলি আমি আসলে নিজেই জানি না আমার কেন এত টায়ার্ড লাগে। সো যাই হোক, চলে আসছি আপুর বাসায়, এখন লিফট কল করব, আর ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নেই। সো বাসায় ঢুকে গেলাম, আর এসেই দেখি নতুন অতিথি এসেছে। আপু ভাই একটা সুন্দর অ্যাকোরিয়াম কিনেছে, যেখানে এত সুন্দর সুন্দর কালারফুল মাছ। আমি এখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এখানে একটা প্রশান্তি কাজ করে। সো ওই হচ্ছে উৎস, আমরা সবাই যা ড্রেস আপ চেঞ্জ করে বাসার ড্রেস পরেছি, আর আমার হাজব্যান্ড এখন বসে পড়বে মুভি দেখার জন্য। সে আপুর বাসায় যখনই আসে মুভি সিলেক্ট করে আসে, দেন নেটফ্লিক্সে রাত 2টা-3টা পর্যন্ত মুভি দেখবে। আর এখানে আপু অনেক কিউট কতগুলো পুতুল কিনে রেখেছে। আপুর বেশিরভাগ পুতুলই হচ্ছে মিনিসোর থেকে কিনা। সো আমার কাছে এত কিউট লাগে পুতুলগুলো। সো আমি আবার চলে গেছি মাছের কাছে, কারণ মাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকি। সো তার পরের দিন শুক্রবার সকালে আমি একটা মুভি ছাড়ি, এটা হচ্ছে কালকি মুভির সিন। প্রথমের দিকে আমার আসলে খুব বেশি বোরিং লাগছিল, আমি আগামাথা কিছুই বুঝতেছিলাম না যে আসলে এটা কি বোঝাতে যাচ্ছে। সো কি আর করার, আমি আর দেখিই নাই। আর আপু এদিকে সকাল সকাল ভোরে উঠেই রান্নাবান্না চড়িয়ে দিয়েছে, আপু রোস্ট, গরু, পোলাও এসব রান্না করেছে, এবং খাবারও খুব টেস্টি ছিল। সো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু বের হই, আমি ফ্যাশনোতে যাব। আপনারা সবাই হয়তো কম বেশি অনেকেই ফ্যাশনো এক্সক্লুসিভ সাথে পরিচিত। সো ফ্যাশনোতে আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে, আর আমি অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম, বাট অনলাইনে স্টক আউট বলছিল, তাই আমার হাজব্যান্ডকে জোর করে নিয়েছিলাম ফ্যাশনো এক্সক্লুসিভে। সেখানে উত্তরাতে তাদের একটা আউটলেট আছে। সো আমি আমার হাজব্যান্ডকে জোর করে বললাম চলো চলো চলো। সো এই যে হচ্ছে সেই ড্রেস, আর এই কালারের ড্রেস আমার আসলে নেই, আর এই ড্রেসটা পরার পর আমার নিজের কাছে এত পছন্দ হয়েছিল, আর আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই জানাবেন ড্রেসের কালারটা কেমন। আর তারা অনেক সুন্দর করে জামা আর কি মেক করে, খুব সুন্দর করে ডিজাইন করে, পুরা পাকিস্তানি স্টাইল
আর কি তারা ফলো করে, তাই আসলে তাদের জামা দেখতে খুব বেশি ভালো লাগে আর কাপড়ও মোটামুটি ভালোই আছে। সো আমার কেনাকাটা শেষ। সো কমিউনিটির ভিতরে একটা সুপার শপ আছে, আমরা টুকটাক কিছু স্ন্যাক্স কিনে নিই বিকেলের জন্য। তারপর সেখান থেকে এখন আবার চলে যাব আপুর বাসায়। আর মাঝপথে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ফান করছিলাম, আসলে একটা রিলস থেকে ইন্সপায়ার হয়ে রিলসটা করতে চাচ্ছিলাম, কিন্তু রিলসটা হয়নি। আমার হাজব্যান্ড বলছে তুমি এগুলো কি বানাইতেছো, আমি বলছি আল্লাহ আমি ভুলে গেছি আসলে রিলসটা করতে যে উল্টাপাল্টা হয়ে গেছে। সো যাই হোক, পরের বার আবার রিলসটা ভালো করে দেখে আবার ট্রাই করব হাজব্যান্ডের সাথে। আর আমার ব্যাগটা এত বেশি ভারী ছিল, আমার কাঁধ পুরো ব্যথা করছিল। সো আমার হাজব্যান্ড বলছিল যে দাও আমার কাছে দাও। তো আমার হাজব্যান্ডের কাছে ব্যাগ, শপিং ব্যাগ, ভ্যানিটি ব্যাগ দিয়ে এরকম আমার হাজব্যান্ডকে এত হাস্যকর লাগছিল। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একজন আদর্শ স্বামী, তুমি তোমার বউয়ের কষ্ট দেখতে পারো না। সো হ্যান ত্যান দুষ্টুমি করে তারপর আপুর বাসায় চলে যাই। তারপর এখন আমরা বাসায় চলে যাব, কারণ শনিবার দিন আমার হাজব্যান্ডের অফিস আছে। সো এই একটা দিন খুবই ভালো কেটেছে। আপু বললো তোমরা পারলে আরেকটা দিন থাকতে পারতে, কিন্তু হাজব্যান্ডের কোনো ছুটি ছিল না। সো তাড়াতাড়ি চলে আসলাম। এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।